এক সপ্তাহের ব্যবধানে গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারি গ্রামের একটি খামারের ১১টি গরুর মধ্যে ৭টি গরু আকস্মিক অসুস্থ হয়ে মারা গেছে। প্রায় একই অবস্থা গোটা জেলা জুড়ে। প্রতিদিনই কোনো লক্ষণ ছাড়াই হঠাৎ অসুস্থ হয়ে মারা যাচ্ছে গরু। প্রথমে জ্বরে আক্রান্ত হয়ে পা ও গলা ফুলে যায়, মুখ দিয়ে অতিরিক্ত লালা ঝরে, পরে খাওয়া বন্ধ করে দেয়। আবার অনেক ক্ষেত্রে ঘুমন্ত অবস্থায় মারা যাচ্ছে। আক্রান্ত ও মারা যাওয়া সব গরুই উন্নত প্রজাতির। রোদের মধ্যে সারাদিন গরু হাঁপাহাঁপি করে, চালের মধ্যে পানি দেই, গরুর গায়ে পানি দেই, দেওয়ার পরেও জ্বর আসে। দেখা যায় যে ৫, ৪, ৫, ৬ জ্বর আসে, মাথার পানি দেই, গরু সুস্থ হয়। হওয়ার পরে দেখা যায় হয়তো চিকিৎসা নেই, চিকিৎসা দেওয়ার পরে গরুর পেট ফেকার পরে হার্ট অ্যাটাক করিয়ে মারা যায়। হঠাৎ অজানা রোগে গরুর এমন মৃত্যু বেড়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে খামারিরা। দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা দরকার বলে জানান তারা। এই যে অতিরিক্তটা গরমের কারণে দেখা যায় গরুগুলোর হঠাৎ জ্বর আসতেছে। জ্বর আসার কারণে আমার মাথায় প্রচণ্ড জল ঢালতেছি, জল ঢালে সে জ্বর নিয়ন্ত্রণে আসে না। আবার গা মোজ করে দিচ্ছি। আমাদের যে পানি সম্পদ অফিস ওখানেও সংবাদ দেই, আসি ওরা একবার দিয়ে গেলে, কিন্তু পরবর্তীতে আরও ভালোভাবে সে দেখে যাবে, সেই জিনিসটা আমরা পাচ্ছি না। গরুগুলোর যখন জ্বর আসে তখন আমরা একদম 3 days ফিভার নামের একটা ভাইরাসের কথা শুনি ডাক্তারদের পরামর্শ অনুযায়ী। এখানে ভিএসরা যে পরামর্শ দেয় যে এটা সম্ভবত 3 days ভাইরাস, এটা বাজারে আসছে, আপনি একটু মাথায় পানি টানি দেবেন, গোসলটা বেশি করাবেন এবং জ্বরের ওষুধটা খাওয়ান। এর 3 দিন পরে আমার হঠাৎ করে 2টা গাভী মারা গেল। তখন আমি শঙ্কিত হয়ে গেলাম। তখন এখানকার যারা ভিএস আছে তাদেরকে জানালাম, তো ওনারা ট্রিটমেন্ট দিল একটা। বাংলাদেশে যে প্রচলিত ভাইরাসগুলো আছে, এফএমডি আছে, তারপরে তরকা বা এইসব যে রোগগুলো লাম্পি, এদের জন্য টিকা অ্যাভেলেবেল করা উচিত। আমরা প্রাণী সম্পদ অফিসে যা সবসময় টিকা পাই না। সঠিক রোগ নির্ণয় না করতে পারায় বিভিন্নভাবে চিকিৎসা করেও লাভ হচ্ছে না বলে জানান খামারি। আমরা প্রত্যেকটা উপজেলাতে আমরা মাইকিংয়ের মাধ্যমে আমরা কীভাবে গবাদি পশুগুলো সুস্থ রাখা যায় সেই বিষয়ে আমরা মাইকিং করতেছি, যাতে করে আমরা বলার চেষ্টা করেছি যে এই তীব্র তাপদাহে আপনি আপনার গবাদি পশুকে ঠান্ডাযুক্ত জায়গায় রাখুন। অতিরিক্ত গরমের সময় বেশি করে খাবার না দিয়ে আপনি তরল এবং কচি ঘাস জাতীয় খাবার খাওয়ান, এবং সম্ভব হলে একাধিকবার গরুকে গোসল করে দেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়েছি। পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে আমাদের স্থানীয় যে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আছে সেখানে আমরা যোগাযোগ করতে পরামর্শ দিয়েছি। এছাড়াও আমাদের যে সমস্ত ফিল্ড ফোর্স আমাদের মাঠ পর্যায়ে রয়েছে তাদেরকে আমরা সর্বদা বিভিন্ন খামারে আমরা পরিদর্শন করার জন্য নির্দেশনা দিয়েছি, যাতে করে যে কোনো খামারি আমাদের যে সেবাটা এই সেবাটা তাৎক্ষণিকভাবে পেয়ে থাকতে পারে। অতিরিক্ত তাপমাত্রা ও খোরা রোগকে কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।